আমরা এগিয়ে চলেছি সংসদ ভবনের পথে, আর এখানে সব উৎসুক জনতার ভিড়, সাথে আমরাও আছি। আসলে আজকে অন্যরকম একটা দিন। এই দিনটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা আসলে এই দিনটা পেয়েছে তারা খুবই লাকি। আর এই যে আমাদের কি বলবো, ওনাকে আসলে যেভাবে অপমান করা হচ্ছে আসলে নিজেরই খারাপ লাগছে। তারপরেও আসলে কিছু বলার নেই। আমরাও যাচ্ছি, দেশ তো আমাদের। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে বের হয়ে আসছে। এর ভিতরে ছিল চেয়ার, টেবিল, এসি, বেসিন, আলমারি, ওয়ার্ড্রপ, বস্তা ভর্তি চাউল সব বিভিন্ন জিনিসপত্র। আসলে এই জিনিসগুলো আনা মানুষের কোনোভাবেই ঠিক হয়নি। তবে আমার যেটা মনে হয়, মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসা। যে হাসিনা আমাদের এত যন্ত্রণা করছে, যা আজকে হাসিনার জিনিসপত্র নিয়ে চলে আসলাম। কিন্তু এটা আসলে ঠিক হয়নি আমার দৃষ্টিকোণ থেকে, বাদ বাকি আপনাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়। আর কিছু কিছু জায়গায় আমি সাউন্ড অফ করে রাখছি, সেখানে বিশ্রী ধরনের কিছু মন্তব্য ছিল, সেইগুলো আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি না, যার কারণে কিছু কিছু জায়গায় আমি মিউট করে রাখছি। তবে প্রতিটা মানুষ কেমন যেন একটু উৎফুল্লভাবে ছিল, যে মানুষ যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। আমার কাছে এমনটা মনে হয়েছে। আমরাও হেঁটে চলেছি গণভবনের উদ্দেশ্যে। ভালোই লাগছে, ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা। ভাই এটা আমরা দেখেছিলাম যে আমাদের এখানে সেনাবাহিনীর গাড়িও ছিল, তারাও জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে তারাও হ্যান্ডশেক করছিল, তারাও বাহবা দিচ্ছিল। এরকম বেশ কিছু ধরনের মুহূর্ত আমরা পেয়েছিলাম সেই সময়টাতে। ঢোল তবলা সব এনেছে। আমরাও এখান থেকে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে কোনোভাবেই ঢোকা সম্ভব হয়নি, কারণ আসলে আমরা একটু শেষ দিকে এইখানটায় পৌঁছাইছি। মানুষজন সব ভিতর থেকে বের হয়ে আসছে। আর যেহেতু আমার সাথে আমার ওয়াইফ ছিল, আসলে এইভাবে পাঁচিল টপকিয়ে ঢোকাও যায় না। আর যে মেন গেটটা আপনাদেরকে এখনই দেখতে পাবেন, যে মেন গেটের অবস্থা আরও ভয়াবহ ছিল এবং অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি ছিল। আর সাথে সম্ভবত শুনেছিলাম যে একটা না দুইটা সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়েছে। এই যে মানুষ সব আতঙ্কগ্রস্তভাবে বেরিয়ে আসছিল। তো আমরা গণভবনে ঢুকতে না পেরে আমরা সংসদ ভবনের ভিতরে ঢুকি, এবং সংসদ ভবনের ভিতরে অজস্র মানুষের ভিড় ছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে রাজনৈতিক পরিচয়ের বিভিন্ন সিভি, একেবারে পিয়ন থেকে শুরু করে বিসিএস ক্যাডার, ডক্টর পর্যন্ত রিকমান্ডেড ছিল যে কাদের কোথায় দেয়া হলে ভালো হয়। তো যাই হোক, ভালো লাগছিল। আসলে ওইভাবে কখনো ঢোকা হয়নি। এই যে ছাত্র জনতা এবং উৎসুক জনতা সবাই খুব এনজয় করে দেখছে সংসদ ভবনটাকে। আমরাও গিয়েছিলাম। আসলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম যে এরকম একটা সময় আর কখনো আসবে কিনা।